অভিজ্ঞতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে সিনিয়রদের রাখা হয়েছে বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সদ্য দায়িত্ব নেওয়া এই কর্মকর্তার মতে টেস্ট ক্রিকেটে সাফল্যের মূলমন্ত্র অভিজ্ঞতা। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের জন্য তাই দীর্ঘদিন পর জাতীয় দলের প্রাথমিক দলে রাখা হয়েছে শাহরিয়ার নাফিস, রাকিবুল হাসান, সরোয়ার্দী শুভর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। ইংল্যান্ড সিরিজের আগে ঘরোয়া ক্রিকেট বিসিএল ক্রিকেটারদের জন্য দারুণ এক প্রস্তুতি হতে পারে বলে বিশ্বাস করেন তিনি। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন শাহরিয়ার নাফিস, রাকিবুল হাসান, সরোয়ার্দী শুভরা। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তাদের ফেরাটা যেন তাই অবাক হওয়ার মতোই বিষয়। প্রধান নির্বাচক মনে করেন ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা আর অভিজ্ঞতাকে টেস্ট ক্রিকেটে কাজে লাগানো। প্রায় 2.5 মাসের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস আর স্কিল পরীক্ষায় ইতিবাচক হলে লঙ্গার ভাষণে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে। এছাড়া বিভিন্ন বিভাগে পর্যাপ্ত বিকল্প ক্রিকেটার রাখতেই এই সিদ্ধান্ত নির্বাচক প্যানেলের। তিনি বলেন, আমরা সব সময় টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়ের উপর গুরুত্ব দিয়ে থাকি, যার কারণে এখন আমাদের কিছু ব্যাকআপ খেলোয়াড় দরকার। অনেকগুলো টেস্ট সিরিজ আছে, গত 1.5 বছরে একদম টেস্ট ম্যাচ খেলেননি আমাদের ছেলেরা। সেই হিসাবে এই সিরিজটা মাথায় রেখেই অভিজ্ঞ খেলোয়াড়দের ডাকা হয়েছে। আল্লাহ না করেও কেউ ইনজুরিতে পড়লে ব্যাকআপ খেলোয়াড় দরকার আছে। সম্প্রতি শামসুর রহমান শুভ ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দে থাকলেও প্রাথমিক স্কোয়াডে তার নাম নেই। কেন নেই তার যুক্তি দিলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, দলে কতজন ওপেনার নিতে হবে সেটা তো চিন্তা করতে হবে। সব ক্ষেত্রেই সবাই যদি রান করে তাহলে সবাইকে তো আর দলে নেওয়া যায় না। শামসুর রহমানকে হাই পারফরম্যান্সে ব্যাটিং ইউনিটে রেখেছি, সেখানে অনুশীলনে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি, সেই বিরতি পুষিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে সেপ্টেম্বরে আয়োজনের কথা আছে ঘরোয়া ক্রিকেট বিসিএল। টেস্ট সিরিজের আগে একটা লঙ্গার ভাষণ খেলতে হবে। সেই হিসাবে সেপ্টেম্বরের 20 তারিখ বিসিএলের আয়োজন করা হচ্ছে। এর আগেও কিছু ম্যাচ আয়োজন করা হবে। 20 জুলাই শুরু হবে টিম বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।